প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আর আপনাদের সঙ্গে রয়েছে আমি মুরসিলিম। 2024-এর লোকসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এপ্রিল মাসে ভোট হবে সম্ভবত, এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর। কিন্তু আজকে যে বুথ ফেরত সমীক্ষা কি বলছে, 42টি লোকসভা আসনে কিন্তু বামের একটা নতুন চমক। কথাতেই বলে এক মাঘে শীত যায় না, শীত আসে আবার যায়। কিন্তু বামেরা কিন্তু আসন কিন্তু ভালো ফলাফল করতে পারে 2024-এ লোকসভা নির্বাচনে নিরিখে, এমনটাই বুথ ফেরত সমীক্ষা বলছে। কিন্তু তৃণমূলের আসন অনেকটাই কমবে 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 100%। কেননা বামেদের যে ব্রিগেড সমাবেশে সেটাই কিন্তু বাম যুবরা কিন্তু একটা নতুন পথ দেখিয়ে তাদের ক্ষমতা কিন্তু শাসক দল তৃণমূলের দুর্বল জমি কিন্তু দুর্বল হচ্ছেই, উর্বর জমি দুর্বল হচ্ছে, কিন্তু বামেরা কিন্তু শক্তি প্রয়াস টানছে। বেশ যাবতীয় কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে মাদ্রাসা নির্বাচনে বাম কংগ্রেস জোট করে তারা জয় পেয়েছিল। শেষ পর্যন্ত আমরা ধরে নিচ্ছি কোনো দলের সঙ্গে জোট হচ্ছে না, একা একাই লড়াই করে কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল, বিজেপি, আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দল তাদের যে ভোটের প্রাপ্ত শতাংশ বা কত শতাংশ তারা ভোট পেয়ে এই রাজ্যের শাসক দল তৃণমূলকে বিদায় দিতে পারে, একেবারে স্পষ্ট বার্তা। কিন্তু জনমত সমীক্ষা বলছে রাজ্যে বেকার যুবদের কাজ নেই, চাকরির কেলেঙ্কারি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে, সেটা কিন্তু বামপন্থীরা একটা লাভবান হতে পারে। সবচাইতে উল্লেখযোগ্য বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, ঐশী ঘোষ, শতরূপ ঘোষ। কিন্তু এই যে প্রতিকুর রহমান, বাম যুবদের জনপ্লাবন দেখা যাচ্ছে জেলায় জেলায়, সেটা এপ্রিল মাসে ভোট খুব শীঘ্রই জাতীয় নির্বাচন কমিশনের দিনক্ষণ কিন্তু ঘোষণার রীতিমতো পশ্চিমবঙ্গে 42টি আসনে বামেরা কিন্তু 12 থেকে 14টি আসন পাওয়ার একটা চান্স রয়েছে বলে এমনটাই সমীক্ষা বলছে। আজ ছিল এই পর্যন্ত। এবং যদি আমরা দেখি কংগ্রেস, তারাও কিন্তু 5 থেকে 6টি আসন পাবে। কিন্তু তৃণমূলের আসন সংখ্যা 15-র নিচে নিচে থাকতে পারে এবং আইএসএফ পেতে পারে তারা 1 থেকে 2টি। এবং বিজেপি তারা যে 18টি আসনে তারা জয় হয়েছিল, সেই 18টি আসন তারা ধরে রাখার একটা কতটা প্রভাব পড়বে সেটাই এখন দেখার বিষয়। আজ